দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হাতিয়ার কাজের আগে সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনীতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে সরকার। স্কুল ফিডিং কার্যক্রম কমিউনিটি ভিত্তিক করা হবে বলেও জানান শেখ হাসিনা। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একই সঙ্গে আয়োজন করা হয় প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান অনুষ্ঠানের। প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্য বই নয়, সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে কাজ করছে সরকার। বলেন, দারিদ্র্য থেকে মুক্তির মূল হাতিয়ার শিক্ষা। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্য মুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে। সরকার প্রধান বলেন, কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। বছরের জন্য এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সেটা পড়াশোনা না, বাচ্চারা যাবে একসাথে বসবে, সবাই বন্ধু বান্ধব খেলাধুলা করবে। ওই খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায়। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি একটা টেস্ট না। আমি একবার পরীক্ষা করে পরে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের একটা আকর্ষণ হয়। আমরা ওই সরকারিভাবে করতে গেলেই হবে এখানে গুদাম বানাও, ওখানে খাবার আনো, ওখানে করো, এসব না। ওটা একেবারে কমিউনিটি ভিত্তিক হবে। আজকে শিশুরাই স্মার্ট বাংলাদেশের পরিচালক। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্মের জন্য প্রতিটি স্কুলে বসবে কম্পিউটার ল্যাব, জানান শেখ হাসিনা। এই 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।